এবার টাকা দেখা যাবে জমিন বমি করে সবগুলা বের করে দিয়েছে। এবার মানুষের অবাক হয়ে যাবে। এবার দুনিয়ার জমিনে যে তার মার পেটের বাইরে টোকাইতো, যে তার বন্ধে টোকাইছে, আমার পানের বাইরা ওই দিন ওই লোকটা আফসোস করবে, খায় রে খায় আমার সামনে মালের কোনো অভাব নাই, হায় রে খায় আমার সামনে তো মাল। দুনিয়ার জন্য আমি সামান্য টাকার জন্য আমি কতই অহংকার দেখাইতাম, আমি সামান্য রূপে আমার আপন মায়ের পেটের বুনটারে পর্যন্ত টোকাইলাম, আমার পাইটারে পর্যন্ত টোকাইলাম, খায় রে আজকে আমার মাল, আজকে আমার সামনে তো মাল, আজকে মালের কোনো অভাব নাই। যদি আগে জানতাম এত মাল আমার সামনে পড়ে থাকবে তাহলে আমি কখনো আমার বোনটারে ঢোকাইতাম না, আমার বাড়িটারে ঢোকাইতাম না। ওই দিন যে ব্যক্তি চোর, ওই চোর ব্যক্তি আফসোস করবে, খায় রে খায় আমার সামনে মালের অভাব নাই। দুনিয়ার জন্য চুরি করার কারণে আমার হাতটা কাটা হয়েছে, আমার হাতের মধ্যে আমার হাতটা টুকরা টুকরা করা হয়েছে, আমার মাথাটা মুন্ডায় দেওয়া হয়েছে, আমাকে কতই না কষ্ট দেওয়া হয়েছে। যদি আমি জানতাম আমার সামনে এত মাল থাকবে তাহলে আমি কখনো চুরি করতাম না। আমার পানের ওই দিন আফসোস করলে কোনো কাজ হইব নি, আফসোস করলে কোনো কাজ হইব নি। আমার পানের বাইরা ওই দিন এমন একটা অবস্থা হবে, আমার আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল মাউদ, আমার আল্লাহ কিয়ামতের দিনের কসম খায়, অর্থাৎ কিয়ামতের দিনটা তো ভয়ানক দিন। আমার আল্লাহ কিয়ামতের দিনের কসম খায় ডাক দেখো দুনিয়ার মানুষেরা তোমরা কিয়ামতের ভয় করো, দুনিয়ার জন্য অহংকার করিও না, দাম্পিকতা নিয়ে খাটিও না, কিয়ামতের দিনটা ভয় করো। ওই দিন আল্লাহর সামনে কিন্তু হাজিরা দিতে হবে। আমার পানের বাইরা ইসরাফিল আলাইহিস সালামের 3টা ফুৎকারের মাধ্যমে মানুষরা হাসরের ময়দানের মধ্যে দণ্ডায়মান হবে, যেরকম ঠিক কিনা? আমার পানের বাইরা যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম একটা ফুৎকার মাত্র মারবেন জমিনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমার পানের বাইরা এই জমিনটা আল্লাহ সত্য করার জন্য পাহাড় দিয়ে জমিনের উপর ফেরাক মারছে, যেরকম ঠিক কিনা? আমার আল্লাহ বলেন যেই দিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আল্লাহ বলেন ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম একটা মাত্র ফুৎকার মারবেন পাহাড়টা দৌড়াইতে থাকবে। এত শক্ত পাহাড়, এত মজবুত পাহাড়, যে আল্লাহ পাহাড় দিয়ে জমিনে ফেরাক মেরে শক্ত করছে, ওই পাহাড়টা পর্যন্ত দৌড়াইবে। আমার পানের বাইরা শুধু তাই নয়, আসমানটা টাস টাস করে ভেঙে যাবে। আল্লাহ বলেন আল কারিআতু মাল কারিআ, কোষাঘাত কোষাঘাত, মহাপ্রলয় মহাপ্রলয়। আমার আল্লাহ বলেন ওয়া মা আদরাকা মাল কারিআ, ও নবীজি আপনি কি জানেন মহাপ্রলয় কি? আপনি কি জানেন কোষাঘাত কি? আমার পানের বাইরা এবার আমার আল্লাহ নিজেই জবাব দেয়, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আমার পানের বাইরা আমার আল্লাহ জানাইয়া দেয় ওই দিন এমন একটা অবস্থা হবে যেই দিন সমস্ত মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। আজকে আমার বডিটা কত বড়, আজকে আমরা কত একটা বড় বডি নিয়ে আসি, কিন্তু যেই দিন ইসরাফিল সিংহের মধ্যে একটা ফুৎকার মারবে আমার বডির কোনো অস্তিত্ব থাকবে না, আমার কোনো অস্তিত্ব থাকবে না, এই জমিনেরও কোনো অস্তিত্ব থাকবে না, সবগুলা ধুলাবালির মতো উঠতে থাকবে, উইরা উইরা চুইরা যাইবে। আমার পানের বাইরা শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুশ, ওই যে শক্ত পাহাড়, এই পাহাড়টা দুলিত রশ্মির মতো উঠতে থাকবে, পাহাড়ের কোনো অস্তিত্ব টিকে থাকবে না। আমার পানের বাইরা আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ে কেন উড়াইবেন? প্রশ্ন জাগে কি জাগে না? আল্লাহ পাহাড়ে কেন উড়াইয়া নিবেন? প্রশ্ন জাগে কি জাগে না? আমার আল্লাহ সবটা আসমানটা টাস টাস করে ভাঙিয়ে দিবেন। এই দুনিয়ার জমিনের 3 ভাগ হলো পানি আর 1 ভাগ হলো মাটি, যেরকম ঠিক কিনা? আমার পানের বাইরা আমার আল্লাহ নবীজিকে আগে জানাইয়া দিয়েছেন, ওগো নবীজি ওয়া তারাল আরদা বারিজা, নবী গো হাশরের ময়দানটা হবে সমতল ভূমি, লা তাখফা মিনকুম খাফিয়া, হাশরের ময়দান লুকানোর কোনো সুযোগ থাকবে না, হাশরের ময়দানটা হবে সমান, কোথাও লুকানোর কোনো সুযোগ থাকবে না। আমার পানের বাইরা যদি হাশরের মাঠটা সমান হয়, এই দুনিয়ার জমিনে যে বড় বড় নদী আছে না নাই, সাগর আছে না নাই, খালবিল আছে না নাই, আমার আল্লাহ ওই দিন আসমান দিয়ে বাঙ্গিয়া বাঙ্গিয়া নদীর মধ্যে ফালাইয়া দিবেন, সাগরের মধ্যে ফালাইয়া দিবেন, পাহাড়গুলো উড়াইয়া উড়াইয়া নদীর মধ্যে ফেলে দিবেন। আমার আল্লাহ আসমান বাঙ্গিয়া এই পাহাড়ে উড়াইয়া উড়াইয়া নিয়া জমিনটারে আল্লাহ সাগরের মধ্যে ফেলে দিয়া আমার আল্লাহ জমিনটারে সমতল ভূমি বানাইয়া দিবেন। কেমন ক্ষমতাবান আমার আল্লাহ! জি আমার আল্লাহ ওই দিন আসমান এবং জমিনকে ভেঙে দিবেন, এমন কোন পাহাড়গুলারে উড়াইয়া উড়াইয়া সাগরের মধ্যে সমুদ্রের মধ্যে ফালাইয়া আমার আল্লাহ সাগরগুলারে সমতল ভূমি বানাইয়া দিবেন। আমার পানের বাইরে শুধু তাই নয়, যেই দিন কিয়ামত হবে ইসরাফিলের দায়িত্ব হলো সিংহার মধ্যে ফুৎকার 3টা মারা। বলেন তো কয়টা?
ইসরাফিল আলাইহিস সালামের ডিউটি হলো সিংহের মধ্যে 3টা ফুৎকার মারা, আর কোন কাজের জন্য আল্লাহ ইসরাফিলকে বানান নাই। আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে শুধু 3টা ফুৎকার দেওয়ার জন্য বানাইছে। মাত্র একটা ফুৎকার মারার সাথে সাথে এমন একটা অবস্থা হবে। শুধু তাই নয়, আমার আল্লাহ সূরা হজ্জের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, আমার আল্লাহ নিজেই ডাক ডাক, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের কম্পন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের কম্পন বড় ভয়ঙ্কর ব্যাপার। আমার পানের বাইরা, যেদিন ইসরাফিল সিংহের মধ্যে একটা ফুৎকার মারবে, আমার আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার পানের বাইরা, ওই দিন যেই দিন কিয়ামত সংঘটিত হবে, ইসরাফিল সিংহের মধ্যে একটা ফুৎকার মারবেন, ওই দিন তাকে দেখা যাবে এমন কিছু মহিলারা থাকবে, যারা থাকবে গর্ভবতী, যারা থাকবে হামেলা, যাদের গর্ভের মধ্যে থাকবে সন্তান, যাদের গর্ভের মধ্যে পেটের মধ্যে থাকবে বাচ্চা। যেই মাত্র কিয়ামত সংঘটিত হয়ে যাবে, ওই কাজটার শব্দ শুরু হয়ে যাবে, ওই মহিলাগুলা, হামেলা মহিলাগুলা আশ্চর্যজনক হয়ে যাবে, বিস্মিত হয়ে যাবে। শুধু তাই নয়, এমন কিছু মহিলা থাকবে যারা তাদের সন্তানদেরকে দুধ পান করাইবে, এমন কিছু দুগ্ধ শিষ্য, অর্থাৎ ছোট ছোট সন্তানদেরকে দুধ পান করাইবে। এমন সময় কিয়ামত সংঘটিত হয়ে যাবে, কিয়ামতের আওয়াজের কারণে ওই মহিলাগুলো সন্তানদের ছুঁড়ে মারবে, সন্তানদের দূর ছুঁড়ে মারবে। অথচ দুনিয়ার জমিনে তাকায় দেখা যায় মার সন্তানের জন্য কত মায়া, সন্তানদের হারাইলে মা পাগলের মতো হয়ে যায়, কি হয়ে যায় না? যেই মা সন্তানদের হারাইলে পাগলের মতো হয়ে যায়, ওই দিন মা সন্তানটারে ছুঁড়ে মারবে, সন্তানের কোনো খোঁজ খবর নেবে না। ও পানের বাইরা, এই জন্য কিয়ামতের দিনকে ভয় করুন। আমার আল্লাহ বলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, আমার আল্লাহ বলেন কিয়ামত দিবসের কসম। আমার পানের বাইরা, তাহলে আমরা প্রথমে বুঝলাম ইসরাফিলের একটা ফুৎকারের মাধ্যমে এই অবস্থা ঘটবে। এবার আমার আল্লাহ ডাক বলবেন, ইসরাফিল, এবার তুমি সিংহের মধ্যে 2 নম্বরের ফুৎকার মেরে দাও। এবার সিংহের মধ্যে 2 নম্বর ফুৎকার মেরে দাও। প্রথম ফুৎকার এবং 2 নম্বর ফুৎকারের মধ্যখানে সময় থাকবে কতটুকু? মুহাদ্দিসিন হযরত উল্লেখ করেছেন, নবীজি কতটুকু সময় থাকবে তা উল্লেখ করেন নাই। নবীজি বলেছেন 40। কত? 40। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, হয়তো এই 40 দ্বারা 40 বছর হতে পারে, 40 দিন হতে পারে, 40 ঘন্টা হতে পারে, কিন্তু সঠিক কোনো ব্যাখ্যা উল্লেখ করেন নাই। আমার প্রাণের ভাইয়েরা, তাহলে প্রথম ফুৎকার এবং দ্বিতীয় ফুৎকারের মধ্যখানে সময় থাকবে 40 বছর। আমরা 40 বছরই ধরলাম, আমার মনে হয় 40 বছর হইব, আমার ধারণা হয় 40 বছর হইব। তাহলে 40 বছরই আমরা ধরলাম। এরপর আল্লাহ যখন বলবেন তুমি 2 নম্বর ফুৎকার দিয়ে দাও, এবার 2 নম্বর ফুৎকার দেওয়ার পর এবার আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে মানুষের রূহ কবজ করার দায়িত্ব দিছে না? এবার আমার আল্লাহ আজরাইলকে জিজ্ঞেস করবেন, ও আজরাইল, এবার জমিনের মধ্যে আর কে কে বাকি আছে? এবার আজরাইল রাতে বলবে, আল্লাহ সব মানুষ তো মারা গেল, এবার বাকি আছে আগুনের তৈরি জিন্নাতেরা, আর বাকি আছে আপনার বড় বড় 4 জন ফেরেশতা। আমার পানের ভাইয়েরা, এবার আমার আল্লাহ বলবেন, এরা আজরাইল জিন্নাতের রূহ কবজা করো। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়েরা, এবার আমার আল্লাহ ডাক বলবেন, আজরাইল জিন্নাতের রূহ কবজা করো। এবার জিন্নাতের রূহ কবজা করা হবে। আমার পানের ভাইয়েরা, আমার আল্লাহ এবার ডাক বলবেন, এরা আজরাইল বলো আর জমিনের মধ্যে কে বাকি আছে? বলেন তো আল্লাহ কি জানেন না? আল্লাহ তো আগে থেকেই জানেন, কিন্তু এরপর আমার আল্লাহ আজরাইল জিজ্ঞেস করবেন, আজরাইল বলো জমিনের মধ্যে কে বাকি আছে? এবার আজরাইল বলবে, আল্লাহ আপনার বড় বড় ফেরেশতা বাকি আছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আমার আল্লাহ ডাক বলবেন, এরা আজরাইল, এবার তুমি মিকাইলের রূহ কবজা করো। এবার মিকাইলের রূহ কবজা করা হবে। আমার আল্লাহ বলবেন, এবার জিবরাইলের রূহ কবজা করো। এবার জিবরাইলের রূহ কবজা করা হবে। এবার আমার আল্লাহ বলবেন, এরা আজরাইল বলো কে বাকি আছে? আল্লাহ এবার বাকি আছে আপনার ফেরেশতা ইসরাফিল। ইসরাফিলের দায়িত্ব হলো সিংহের মধ্যে ফুৎকার 3টা মারা। এবার যদি ইসরাফিল 2 ফুৎকার মারা যায়, 3 নম্বর ফুৎকার খেয়ে দিব, প্রশ্ন জাগেন না জাগে না?
আমার আল্লাহ এবার ইসরাফিলকে তখন হত্যা করাইয়া আজরাইলের মাধ্যমে রূহ কবজা করাইয়া পরে আমার আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে আবার ইসরাফিলকে জিন্দা করাইয়া 3 নাম্বার ফুৎকারটা মারাইয়া দিবেন। আমার পানির বাইরে এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন আজরাইল এবার ইসরাফিলের রূহ কবজা করো। এবার ইসরাফিলের রূহ কবজা করা হয়ে গেছে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে এর আজরাইল বলো এবার কে বাকি আছে? এবার তো শুধু আজরাইল বাকি ছিল, কোন ঠিক কিনা? আমার পানের বাইরা এবার আজরাইল আলাইহিস সালাম তরতর করে কাঁপতে খায় রাখায়, আর তো কেউ নাই, এখন তো শুধু আমি আজরাইল বাকি খায় রাখায়, আমার কি মরতে হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন এর আজরাইল এবার কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ আমি আজরাইল বাকি আছি, তুমি আল্লাহ তো কখনো মরবে না। আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, একমাত্র বাকি থাকবেন কে? যেরকম আল্লাহ, আরো জুড়ে বলেন আল্লাহ। আমার পানের বাইরা আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন এর আজরাইল এবার তুমি তোমার রূহ কেন কবজা করো? এবার আজরাইল বলবে আল্লাহ আমি কিভাবে আমার রূহ কবজা করবো? আল্লাহ এটা কিভাবে সম্ভব? আল্লাহ দুনিয়ার জমিনে কত হাজারো পানির রূহ আমি কবজা করলাম, আল্লাহ আজকে আমি আমার নিজের রূহটা কবজা করবো, আল্লাহ আমি কিভাবে কবজা করবো? আমার আল্লাহ